কিছু কিছু ইংরেজি শব্দ রয়েছে যেগুলোর শেষে অ্যাস যোগ করলে অর্থের পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা প্লোরাল মনে করে ভুল করি। যেমন ওয়াটার মানে জল, ওয়াটার্স মানে জলাশয়। ওয়ার্ক মানে কাজ, ওয়ার্কস মানে শিল্পকর্ম। রিটার্ন ফিরে আসা, রিটার্নস মানে ইনকাম ট্যাক্স বা আয়কর। ফেইন মানে ব্যথা, ফেইন্স কঠোর প্রচেষ্টা। কোয়ার্টার মানে 1/4 বা 1/4 ভাগ। কোয়ার্টার্স মানে সরকারি বাসস্থান। ম্যানার পদ্ধতি, ম্যানার্স ভদ্রতা বা আচার ব্যবহার। মেন মানে নিচ, মিনস মানে উপায় বা মাধ্যম। কন্টেন্ট সন্তুষ্ট, কন্টেন্টস বিষয়বস্তু। কালার মানে রং, কালার্স পতাকা। ঠক মানে কথা বলা, টক্স আলোচনা বা আলাপ। কনসার্ন উদ্বেগ, কনসার্নস। প্রপার্টি সম্পত্তি, প্রপার্টিজ বৈশিষ্ট্য। ওয়ার্ড শব্দ, ওয়ার্ডস কথা বা প্রতিশ্রুতি। ইফেক্ট প্রভাব, ইফেক্টস জিনিসপত্র। ফোর্স বল, ফোর্সেস সামরিক বাহিনী। প্রভিজন ব্যবস্থা, প্রভিজনস খাদ্য। রাইট সঠিক, রাইটস অধিকার। টাইম সময়, টাইমস যুগ। নেম নাম, নেমস সুনাম। সো স্পোকেন অথবা রিটেন ইংলিশকে যথাযথভাবে প্রয়োগ করার জন্য এই বিষয়গুলো জেনে রাখা দরকার। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস।